হাত দিয়ে রাখবেন। বেশি নাড়াচাড়া করে নাই রাখেন, এখন রাখেন, আগে বুঝাই নিই, পরে যত ভাঙা চলো করে করি। এবারও সেম ওয়েতে, হ্যাঁ সেম ওয়েতে এটা কি করবো, এটা তিনটা মাপ নিব। হ্যাঁ এটা সিলিন্ডার না, তিন জায়গাতে মাপ নিব। হ্যাঁ তিনটা, এখানে একটা নিব, মাঝখানে একটা নিব, নিচে একটা নিব, সেম ভাবে ভ্যালুগুলো বসাবো। হ্যাঁ এটার মতো করে, হ্যাঁ সব সেম। যার ফলে ওইটার হচ্ছে যে এইটা লাগবে না, ইনারটা লাগবে না, ইনারটা লাগবে না। আবার হচ্ছে কি ওই যে তারেরও সেম। এটাতে হচ্ছে আরেকটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অসিলেশনের টাইম লাগবে। ঠিক আছে, অসিলেশন করতে হবে। আমরা কয়টা অসিলেশন দিব? 5টা। ঠিক আছে, 30টা দিতে হয়, কিন্তু এই ওয়্যারটা অনেক দুর্বল, ছিঁড়ে যাবে, বা এই জায়গাটা অনেক দুর্বল, নেমে যাচ্ছে না, নামতেছে না, পেঁয়াজ ভালো থাকবে না। অসিলেশন 5টা অসিলেশনের টাইম দেখবো। হ্যাঁ 5 অসিলেশনের টাইম দেখে কি করব, টাইম পিরিয়ড বের করব, টি বের করব। টি বের করব কত, এই টাইমকে 5 দ্বারা ভাগ দিব, অসিলেশনকে 5 দ্বারা, 2 3 4 18 পয়েন্ট। সেই এটা ডিভাইডেড বাই কত, 7 ডিভাইডেড বাই 5। তো এরকম আরো 2বার 3বার সিলিন্ডারের জন্য। হ্যাঁ সিলিন্ডার CY হবে স্যার, CY এস দেখা যায়। ওই যে এ বের করলাম না ওইখান থেকে, ওইটা আর এ হচ্ছে এটার ভর। ঠিক আছে, এটার ভর, আর ওই যে এ, এটা হচ্ছে এল, এল হচ্ছে লেন্থ, আর এল লেন্থ। এটা এটার নাম কি, এটা 4 n k r কিউব ডিভাইডেড বাই r। এখন হচ্ছে n আছে এখানে বাই 4, এটা কি ধরলাম, এটা হচ্ছে x1। হ্যাঁ আর এটা ধরলাম কি x2, তাহলে x1 প্লাস